আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাহবুব তুফানের পক্ষ থেকে আপনাদের আপডেট একটি ভিডিও আজকে আপনাদের সামনে দিব। সেটা হচ্ছে 15 বছর যেটা হয়নি, 15 বছর পরে আমরা তারই প্রতিফলন আজকে দেখব। আজকে পাবনা পলিটেকনিক্যাল প্লাস পার্বতীয় গোটা বাংলাদেশের ডিপ্লোমা পলিটেকনিক্যাল এবং ডিপ্লোমা টেক্সটাইলের ভর্তি অ্যাডমিশন টেস্ট যার জেলায় যেখানে যেখানে প্রতিষ্ঠান আছে সেখানে সেখানে এর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। সেই সুবাদে আমরা আজকে পাবনা পলিটেকনিকে আসছি, দেখব মানুষের রিয়াকশন এবং যারা পরীক্ষার্থী তাদের মুভমেন্ট কেমন, যে আসলে পড়াশোনা করে পরীক্ষা দেওয়া যে কষ্ট, পরীক্ষা না দিয়ে পড়াশোনা করা কষ্ট, তাদের থেকে আমরা কিছু শুনব এবং সেগুলা আপনাদের সামনে তুলে ধরবো। দেখি সবাই তাদের অভিমতগুলো কী ব্যক্ত করে এগুলো শুনব। ভাইয়া, তুমি কি পরীক্ষার্থী? তুমি যে একটু এদিকে আসো ভাই, একটু এই পাশে আসো। তুমি যে হচ্ছে এই যে অ্যাডমিশন টেস্ট দিচ্ছ, তো বিগত 15 বছর তো এরকম পরীক্ষা হয় নাই, তোমার অনুভূতিটা কি? মানে এরকম সিস্টেম ভালো নাকি ওই আমি রেজাল্টের উপর ডিপেন্ড করে পরীক্ষা দেওয়াই ভালো? প্রকৃত মেধাবী যাচাই হবে কোথা থেকে? পরীক্ষা দিয়ে নাকি? পরীক্ষা দিয়েই তো। ধরো তোমার গোল্ডেন এ প্লাস একজনে 4.50, কিন্তু যদি অনলাইন সিস্টেমে আবেদন করা হয় সেটা গোল্ডেন এ প্লাস আগে চান্স পাইতো। অনলাইন আবেদন করলে তো আর হইতো না, মেধা দেখা যাইতো না। ঠিক আছে, আমরা আরও অনেকের কাছ থেকে শুনবো, দেখি শর্টকাট তারা কিছু বলে কিনা। আসসালামু আলাইকুম ভাই, তোমরা কি অ্যাডমিশন টেস্ট পরীক্ষার্থী? আচ্ছা, এই যে 15 বছর তো এই সিস্টেম হয় নাই, এখন এই সিস্টেমে তোমাদের কি ভালো না খারাপ? এই সিস্টেম হয়ে আমাদের জন্য ভালো, আর যারা পড়াশোনা করে কেন তোমার জন্য ভালো কেন? আগে তো মনে করো ছাত্রলীগ, যুবলীগ, আগে অনেক সুবিধা ছিল, এখন সেটা পাওয়া যায় নাই। না, আগে তো ধরো অনলাইনে আগের বছরেও আমাদের তো ভর্তি পরীক্ষা দেওয়া লাগেনি। না, তোমার কি ভর্তি পরীক্ষা দিয়ে পরীক্ষা হয় ভালো নাকি শুধু রেজাল্টের উপর ডিপেন্ড ভর্তি হয় ভালো? আমার মনে হয় ভর্তি পরীক্ষা দিয়ে ভর্তি হয়। কি জন্য ভালো? কারণ দেখেন হচ্ছে যাদের রেজাল্ট একটু ভালো 5 পয়েন্টের উপরে, তাদের মনে করেন যে হইতে পারে তাদের একটু কম, মানে তাদের কম ভাগ খারাপ ট্রেডেও পড়তে পারে। খারাপ ট্রেড খারাপ বলবো না, কিন্তু খারাপ ট্রেডেও পড়তে পারে। যেরকম আছে ধরেন আমি সিভিলে দিলাম, সিভিল, কম্পিউটার, তারপর হচ্ছে ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল আমি দিলাম। দেওয়ার পরে আমি ধরেন আমার যে রেজাল্ট, আমার কম্পিউটারে পাওয়ার মতো আমার যোগ্যতা আছে, আমি ইলেকট্রিক্যালে পাইলাম। আমার শখ হচ্ছে আমি কম্পিউটারে পড়বো, তখন আমার গেল কোন জায়গায়? আমার তো তাহলে আরেকটা জিনিস হচ্ছে এখানে মেধা যাচাই হচ্ছে, তাই না? যদি আমি ভর্তি পরীক্ষা দিয়ে আসি তাহলে তো আমার নিজের যোগ্যতার উপরে যাইতে হবে। এখন তো মেধা যাচাই হবে, এখন আগে মেধা যাচাই ছিল না। তাহলে কি তোমরা কি চাও যে এরকম কন্টেন্ট সারা বছরই হোক? হইতে থাকুক, আশা করি ভালো। তোমার অভিমত কি? আমার অভিমত একই, হইতে থাকুক পরীক্ষা। ঠিক আছে, আমরা আরও কিছু মানুষদের কাছে শুনবো তাদের আসলে অ্যাডমিশন টেস্টটাই ভালো নাকি ভর্তি, কোনটা? আপনাদের কিছু অভিভাবকদের কাছে আমরা থেকে শুনবো, যারা অভিভাবক আসছে এখানে। সামনে হল আসসালামু আলাইকুম, আপনার কি অভিভাবক? আচ্ছা, আপনার ছেলেকে যে 15 বছর পর যে এরকম অ্যাডমিশন টেস্টের জন্য নিয়ে আসছেন, এটাই ভালো নাকি ওই যে আগে আমরা যেরকম পড়াশোনা করেছি, অনার্স, মাস্টার্স, ইন্টারমিডিয়েটে অনলাইনে একটা ফর্ম তুলেছি, আমার A+ গোল্ডেন লেভেলে অটো চান্স হয়েছে, কোনটা ভালো আপনার কাছে মনে হয়? এটাই ভালো। কেন ভালো? কারণ মেধা টেস্ট হয়। এত বছর কি মেধা টেস্ট হয়নি বাংলাদেশে? হয় নাই, সেটা যা হয় নাই অতি। তাহলে আপনি কি চান না আপনার একটা সন্তানের মেধা যাচাই দিয়ে পরীক্ষা দিয়ে চান্স? আবার চাওয়াটা না চাওয়া কিছু নাই, কারণ এই দেশে বড় বড় সিটার বাটপার যারা আছে তাদের চাওয়ার উপরে নির্ভর করে। এখন আপনি অবশ্যই চান আপনার সন্তানেরা ভালোভাবে পড়াশোনা করে ভালো একটা চান্স, এটা তো চান। এটা তো সবাই চায়, মানে প্রকৃত মেধাবীরাই চান্স পাক অবশ্যই। মানে গোল্ডেন A+ বিষয় না, আজকে যারা পরীক্ষা হবে আর কি, অবশ্যই যারা মেধাবী, যারা পড়াশোনা তারাই কিন্তু চান্স পাবে আঙ্কেল। আপনি যতই গোল্ডেন A+ কেন লাভ নাই। এই যে কোচিং সেন্টারের কোচিং সে এতগুলো পায় পয়েন্টে চুরি করে পায়। হ্যাঁ, তাহলে আপনারা কি চান যে বাংলাদেশে, গোটা বাংলাদেশে এভাবে ভর্তি পরীক্ষা হয়, ভর্তি পরীক্ষা চান্স পাক প্রত্যেকটা ক্ষেত্রে? আপনার সন্তান বা যারা পরীক্ষা তাদের সম্পর্কে যদি কিছু বলেন, তারা কি করলে ভালো করতে পারে? একটা গার্জেন হিসেবে আপনার বাড়ির থেকে শুরু করে তার এই পড়াশোনার পর্যন্ত এই 3 মাসে সন্তান, আসলে ব্যাপারটা হচ্ছে কি, আমরা যারা গার্জেন আমরাই তো শিক্ষা ব্যাপার জানি না, আমরাই তো শিক্ষিত না, আমাদের সন্তানে কী শিখবো? কিন্তু শিক্ষা যেটা
শিক্ষা কি করলে শিক্ষা হয়, শিক্ষা সম্বন্ধে আগে প্রত্যেকটা গার্জেন এবং তার সাথে সাথে ছাত্রছাত্রীদের জানা উচিত। মানে আপনার এই সন্তান সম্পর্কে আপনি যে 2-1 মাস কষ্ট করলেন, যে কোনো কোচিং সেন্টার হোক, যে জায়গাতে পড়াইছেন, এটা আপনার আগের চেয়ে বেশি কষ্ট হয়নি এখন? অবশ্যই কষ্ট হয়। আগে কিন্তু কষ্ট করা লাগেনি কাকা। আগে কষ্ট করার লাগে না, আগে ওই সিস্টেমটা ছিল না। কারণ আগে ওই যে পুরান বাস স্ট্যান্ডে নামা দিত, একটু হাইটে আসা লাগতো। এখন হাইটে আসার উপায় নেই, গাড়ি, এটা একটা সিস্টেম। কাকা আপনার সন্তানও কি পরীক্ষা দিচ্ছে? আমার সন্তান পরীক্ষা দিলেও তো আমি কিছু বলতে পারবো না। বলতে পারবেন না কেন? আসসালামু আলাইকুম। আরেকটা ব্যাপার হ্যাঁ বলেন। আপনি যে বলছেন আমি যে আমার সন্তানের নিয়ে আসতেছি, এর সিকিউরিটি এখন নাই, আগে ছিল এই যে আমরা যখন পরীক্ষা দিছি, বাবা মা ওই ট্যাঙ্ক একটা মাথায় দিত, অমুকের বাড়িতে যা থাকবে, ওখানে গেলে খাওয়া দাওয়ার ব্যবস্থা হতো। আর আমার ছেলে এখানে যদি চিৎকার করে মরেও যায়, 1 গ্লাস পানি কেউ দেবে। এখন তো মানুষ আসলে সিস্টেম হয়ে গেছে। আচ্ছা, দেখে আমরা আরো মানুষদের কাছে কিছু System হয়ে সাক্ষাৎকার গেছে। নিব। ভাই আসসালামু আলাইকুম। আপনারও কি কেউ পরীক্ষা দিচ্ছে? কে পরীক্ষা দিচ্ছে আপনার? আপনার ছেলেকে ডিপ্লোমা পড়াবেন কেন? ঢাকা শহরে আন্দোলন হচ্ছে, ইঞ্জিনিয়ার বানান কর, ধরে ধরে জবই করে, আমাদের আজকে স্লোগান হচ্ছে ঢাকা শহরে দেয়। মানে সম্পর্ক হচ্ছে আপনি ডিপ্লোমা পড়ে ইঞ্জিনিয়ার লিখতে পারবেন না, আর বইটা ছেলে পেলে বলতে ওরা কিসের ইঞ্জিনিয়ার, আর ডিপ্লোমার পুলামান বলতে তোরা ইঞ্জিনিয়ার বানান কর। এখন আপনার ছেলেকে আপনি এই মুহূর্তে, এই মোমেন্টে, এই পজিশনে বাংলাদেশে কেন ডিপ্লোমা লাইনে দিলেন? একটা সমস্যা হয়েছে, একটা সমাধানও হবে। যেরকম আমি ব্যক্তিগতভাবে আমি সরকারি অ্যাডল্ট কলেজ থেকে অনার্স মাস্টার্স করছি, আমি স্কোয়ারে জব করি, আমার একটা পজিশন আল্লাহ তাআলা যাই হোক করছে আমার। কিন্তু আমি যখন এখানে পড়াশোনা করছি, আমি যত জায়গায় ভর্তি পরীক্ষা দিতে গেছি, দেখি পরীক্ষার হলেই অমুক লীগ, অমুক দল আসি সালবার লীগ আদি। আমরা ভালো মেধাবী হওয়ার পরেও আগে থেকে ওঠা অমুক তমুক এটা বাদ পড়েছে। এত কিছু জানার পরে আপনি ডিপ্লোমা পড়াবেন কেন? জেনারেল পড়ান, একটা আইনজীবী হোক, একটা এমবিবিএস ডাক্তার হোক, আপনি এগুলো চান না, এটা ডিপ্লোমা দিলেন কেন? অবশ্যই স্যার, যার যেমন ইচ্ছা প্রকাশ, সন্তানের ইচ্ছা প্রকাশ, তার মুভমেন্ট ভাব, তাহলে এই সেটাকে পজিশনে প্রাধান্য এই যে এখন ভর্তি পরীক্ষা সম্পর্কে আপনার মতামতটা কি? যে আগে যেরকম আমরা ইন্টারমিডিয়েট এসএসসি পাস করার পর ইন্টারে ফর্ম তুলছি, অনার্সে ফর্ম তুলছি, মাস্টার্সে ফর্ম তুলছি, ভর্তি হলে যাকে একটা ভালো সাবজেক্ট আছে তাই জন্য ভর্তি হয়েছি। এখন তো সেই সুযোগটা নাই। সুযোগ নাই, কিন্তু দেখা যায় যে মেধার তালিকায় আপনিও চান যে আপনার সন্তান মেধাবী হিসেবে চান্স পাক, মেধায় পাক, মেধায় চাকরি পাক, মেধায় প্রতিষ্ঠিত হোক। তাহলে এরকম তো প্রতিটা বাপ মারই ইচ্ছা থাকার দরকার। ভাই তুমি কি ছাত্র? হ্যাঁ, আমি রাজশাহী পলিটেকনিক, আমার ছোট ভাই। আচ্ছা, আমরা যাই হোক, আমার মনের একটা অভিমত, কোনো পলিটেকনিক্যালের হয়তো কোনো জায়গা পড়ে এরকম কোনো ছাত্র হলে ভালো হইতো। তুমি যে ডিপ্লোমাতে পড়ো, কিসে পড়ো? তুমি কোন প্রতিষ্ঠানে পড়ো? রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট। আমি বর্তমানে 6ষ্ঠ পর্বে আছি, রানিং স্টুডেন্ট এখনো। কোন ডিপার্টমেন্টে পড়ো? সিভিল। আচ্ছা, তোমাকে আমি কয়েকটা প্রশ্ন করবো। সেটা হচ্ছে, বাংলাদেশে বর্তমানে গত 3-4 দিন ধরে দেখতেছি এই ডিপ্লোমা নিয়ে আন্দোলন হচ্ছে। তোমরা যারা ডিপ্লোমা পড়ো বলতেছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার বানান কর, ধরে ধরে জবাই কর, এরকম একটা অপশন, এরকম একটা কথা আসতেছে। তুমি তো ডিপ্লোমা, তোমাকে তো কদিন পর ধরে এরকম বলতে পারে ইঞ্জিনিয়ার বানান কর, ধরে ধরে জবাই কর। তোমার এই অভিমত, এই আন্দোলন করা কি ঠিক? আন্দোলন বিষয়টা আছে আমাদের বর্তমানে দেশের যে প্রেক্ষাপট অনুযায়ী, তাদের গ্রেড, তাদের শিক্ষা অনুযায়ী আসলে সমস্যা আমাদের দুইজনারই। কারণ দেখেন, আমরা ডিপ্লোমা করতেছি, আমরা কিন্তু সব কিছু ভোগ বিলাসিতা ত্যাগ করে এসে কিন্তু ডিপ্লোমাতে ভর্তি হয়েছি। মানে চোখের সামনে হাজারো রকম খাবার ফেলা রেখে এসে কিন্তু একটা মাত্র খাবারের দিকে তাকায় আছে, সেটা হচ্ছে 10ম গ্রেড। হ্যাঁ, তাছাড়া আমাদের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের, আমাদের ওইটা ব্যতীত আমাদের অন্য কোনো জায়গায় আর কোনো হাই স্কুল লেভেল বলেন কিংবা কলেজ প্রতিষ্ঠানে বলেন, কোনো জায়গাতে আমাদের চাকরির সুযোগ দেওয়া হয় না। শুধুমাত্র আমাদের সহকারী প্রকৌশলী পর্যায়ে আর আমাদের ওই মানে জুনিয়র ইনস্ট্রাক্টর যেটা হয় সেটা, এই দুইটা ব্যতীত আমাদের আর কোথাও নিয়োগ দেওয়া হয় না। এখন এই দুইটার মধ্যেও তাদের জ্বালাপোড়া শুরু হয়ে গেছে। হ্যাঁ, এখন আসলে তাদের সমস্যা আছে, তাদের সেক্টরটা মানে চাকরির ক্ষেত্রটা আরও বৃদ্ধি করতে হবে। তাদের যদি বৃদ্ধি করে দেয় তাহলে এই সমস্যাটা নিরসন করা তোমার সম্ভব। এতকাল তো অ্যাডমিশন টেস্ট ছিল না, এখন তুমি তো অ্যাডমিশন টেস্টে ভর্তি হও নাই। কারণ আমাদের যেহেতু কিছুদিন আগে দেখছেন এপ্রিলের মধ্যে আমাদের 6 দফা আন্দোলন ছিল, তার মধ্যে এটা একটা ইনক্লুড করা ছিল যে আমাদের মানে অনেকেই অনেকভাবে হেউ করে যে না, ডিপ্লোমাতে অনেক পড়াশোনা হয় না, মেধা শূন্য, এদের কেউ পড়াশোনা পারে না, সবগুলো 2 পয়েন্টে ভর্তি হয়। কিন্তু আসলে তো মানে ব্যক্তিগত দেখতে গেলে কিন্তু এরকম পাওয়া যায় না। ঠিক আছে, পাওয়া যায়, ঠিক আছে, খুবই কম। তো মানে এইবার যেভাবে যে সিস্টেমটা চালু করা হয়েছে, এটা হয়তো বলা যায় আমাদের দাবির একটা একটা ফলাফলই আর কি বলা যায়। তোমার মতামত কি যে এই মেধার যাচাই পরীক্ষা দেওয়াই ভালো? অবশ্যই ভালো, কেন ভালো হবে না? যেহেতু এখান থেকে মেধাবীরা বের হবে, এখান থেকে যারা ভালো গ্রেড নিয়ে বের মানে নাম্বার ক্যারি করতে পারবে তারা এখানে ভর্তি হতে পারবে। অবশ্যই মেধাবীরা চান্স পাবে। অবশ্যই মেধাবীরা চান্স পাবে। আন্টি, আপনার কি আসসালামু আলাইকুম আন্টি, কিছু মনে নেন না, যেহেতু আমি
পাশে পারলাম। আপনার সন্তান বা কেউ কি পরীক্ষা দিচ্ছে? হ্যাঁ, এখানে আমার সন্তানের আমি নিয়ে আসছি পরীক্ষা দেওয়ার আচ্ছা, জন্য। আপনার সন্তানে যাবৎ 1 প্লে থেকে নার্সারি থেকে 1, 2, 3 এরকম যে যেখান থেকে পড়ছে আর কি পাশ করে বের হয়েছে, এতকাল তো 15 বছর আপনার সন্তান নিয়ে এই অ্যাডমিশন চিন্তা করতে হয় নাই? না আমার আগেও আমার ছেলে ছোট থেকে অ্যাডমিশন দিয়ে উঠছে। আমার ছেলে প্রথমে হচ্ছে এসে পড়তো, ওর নাম কি, ওই যে গোবিন্দা। যাই হোক, আপনার ছেলে যেখানে পড়ে এখন, এই যে ধরেন আপনার ছেলে পরীক্ষা দিল, চান্স পাইলো না, ধরেন আপনার ছেলে রেজাল্ট এ প্লাস আমি মনে করি, সে ভালো। পরীক্ষা দিয়ে চান্স পাইলো না, এতে আপনি কি আপনার সন্তানের প্রতি রিয়াকশনটা কি আপনার বলেন? এখন চান্স যদি না পায় তাহলে এখন আমি কি রিয়াকশন নিতে আপনার পারি? ছেলে যদি গেলে সিস্টেম না থাকতো এ প্লাস পাইলে কিন্তু চান্স পাইতো এখানে, তা তো অবশ্যই 100% চান্স পাইতো। কিন্তু আমি এতে খুশি, পরীক্ষা নিছে এটাই আমি খুশি যে আমার ছেলে মেধা যাচাই করে সে ঢুকতেছে। এই সিস্টেমটা যেন থাকে। হ্যাঁ, আমি এটাই খুশি, কারণ আমি ছোট থেকে টাকা খরচ করে পড়াইছি, সব ক্লাসেই আমার ছেলে হচ্ছে পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়েছে। 15 বছর তো এই সিস্টেম ছিল না, এইখানে ছিল না, কিন্তু স্কুলে তো ছিল না, বিভিন্ন ভার্সিটিতে লেভেলে কিন্তু এইগুলাতে নাই, ছিল না, তা ডিপ্লোমা লেভেল ছিল না। হ্যাঁ। তাহলে আপনি চান অবশ্যই এরকম অ্যাডমিশন অবশ্যই টেস্ট পরীক্ষা দিয়ে যাচাই করে আমার বাচ্চারা সবাই, আমার বাচ্চা ভালো যারা, তারাই চান্স পাবে, যারা 2 এই যে পয়েন্ট আপনার এই পাবে তারা অ্যাডমিশন পাবে টেস্টের না। জন্য ধরে রেজাল্ট হয়েছে 3 মাসের মধ্যে আপনার ছেলের জন্য কতটুকু কষ্ট করেছেন এই অ্যাডমিশন টেস্টের জন্য একটু যদি বলতেন? হ্যাঁ, অবশ্যই কষ্ট করছি, তো ছেলে বলছি যে বাবা যাও কোচিংয়ে যাও, কোচিং করো, না হলে তো তুমি চান্স তো বোঝে পাবে নাই, না। প্রথমবার বোঝা যাচ্ছে না। না, কিন্তু স্যাররা আশা দিয়েছে যেহেতু আপনার ছেলে ভালো, আশা করতেছি ইনশাআল্লাহ আল্লাহ যদি সহায় হয় তাহলে কিন্তু ভালো আজকে হবে। কিন্তু এরকম একটা এই 5-7 দিন পরে একটা কিন্তু বাংলাদেশের এই ডিপ্লোমা একটা আন্দোলন সৃষ্টি এরকম যে আমার ছেলে প্লাস চান্স পায় এরকম কিন্তু হবে এবার, হ্যাঁ হবে, যে 4.50 পাবে আর যদি ঠিক ছিল যে 70 প্লাস কারেকশন করে দিয়ে আসে সে কিন্তু চান্স পাবে। অবশ্যই, তাহলে এ অবশ্যই। প্লাস কিন্তু চান্স পাবে না, হ্যাঁ, তার তা- মানে আর আপনাকে ফেসবুকে শুনতে হবে না জিপিএ 5 এর মানে কত, হ্যাঁ। মানে মিনিং কি, হ্যাঁ, এটা কিন্তু আর কেউ এই অপশনটা আসবে না এখন। না, এইটাই তো ভালো হয়েছে, পরীক্ষা নেওয়াই ভালো, আমি মনে করি সব ক্লাসে পরীক্ষা হয়, যে মেধা যাচাই ভালো হোক। মেধা যাচাই হোক, যে ভালো সেই পড়বে। আচ্ছা ঠিক আছে, আমরা আরো কিছু ভাইদের থেকে সাক্ষাৎ। আসসালামু আলাইকুম আঙ্কেল, ভালো আছেন? জি আছি। আপনার আবার কে পরীক্ষা দিচ্ছে এখানে? আমার মেয়ে পরীক্ষা দিচ্ছে, ছোট মেয়ে। আপনি কোথায় কি করেন আঙ্কেল? আমি কনস্ট্রাকশনে জব করি, বেসরকারি। আচ্ছা, আপনি জব করেন, তা আপনি মেয়েকে ডিপ্লোমাতে দিচ্ছেন কেন? এখানে তো ঢাকা শহরে আন্দোলন হচ্ছে, ইঞ্জিনিয়ার বানান কর, ধরে জবই কর, তাহলে আপনার মেয়েকে তো জবই করতে পারে। না আপনি এটা একটা, আমার মূল এমটা হলো যে আমি টেকনিক্যাল কিছু শেখাবো। টেকনিক্যাল, হ্যাঁ। কিন্তু 15 বছর তো আঙ্কেল এরকম সিস্টেম ছিল না, এই সিস্টেম আপনি খুশি না বেজার? না, আমি এখন বর্তমান খুশি, টেকনিক্যালের যে সিস্টেমগুলো, সুবিধা বিভিন্ন। আপনি কি চান যে অ্যাডমিশন টেস্টটা সারা জীবন চলুক নাকি ওই না, A plus? অ্যাডমিশন টেস্ট ওই যে আগের যেরকম সিস্টেম ছিল, অ্যাপ্লিকেশন করে আসলে অ্যাডমিশন টেস্ট লিখিত পরীক্ষা, এইটা সাপোর্ট করি না। আসলে এটা একটা বিড়ম্বনা, এটা একটা কষ্টের ব্যাপার। আপনার মানে আপনার ছেলে ধরেন, মেয়ে ধরেন গোল্ডেন এ প্লাস পাইছে, মনে করেন এ প্লাস পাইছে, আমার ভাইস্তি ধরেন 4.54 পরীক্ষা দিচ্ছে এখানে, এখন যদি আমার ভাইস্তি পরীক্ষা দেয় আপনার মেয়ে চান্স না পায়, এটা আপনার অভিমত কি বলেন? আপনার ছেলেটা গোল্ডেন এ প্লাস পাইছে 4.54। এটা তো দুঃখজনক, কারণ ওই পয়েন্টটা আর যোগ হচ্ছে না। আমার মেয়ে যদিও মেধাবী হয়ে থাকে, হয়তো বা পরীক্ষা এমন সময় বা ত্রুটি বিচ্যুতি একটু খারাপ ভালো হতেই পারে, একটা মেধাবীর পরীক্ষা। কিন্তু আমার ভাইস্তি 4.50 পায়, যদি এখানে ধরেন কম্পিউটার অপারেশনে চান্স পায়, হ্যাঁ, কথার কথা আর আমার যদি গোল্ডেন প্লাস পায়, চান্স না পায়, তাহলে আপনি বুঝবো যে আপনার মেয়ে যে প্লাস পাইছে, তাহলে মেধা আপনার কম ছিল। অবশ্যই সে এটা পড়াশোনা মুখস্থ করে এ প্লাস পাইছে, হ্যাঁ, আর হ্যাঁ। এখানে কিন্তু আপনি ফিজিক্যালি পরীক্ষা দিয়ে চান্স পেতে এটা হবে। হলো পরীক্ষাটা তো সার্বিক মেধা যাচাই হয় না, তো এটা লিমিট একটা ধাপের উপর, এই ধাপের উপর আসলে সম্পূর্ণ মেধা যাচাই করা সম্ভব না। তাহলে আপনি কি চান এই সিস্টেম বাদ হয়ে যাক? সিস্টেম বাদ হোক, এটা আমি চাই। 15 বছর তো আপনি এই সিস্টেমই চাইছিলেন না, যে এই সিস্টেম বাদ হয়ে যাক, এই সিস্টেম বাদ হোক। কিন্তু আঙ্কেল আপনি অ্যাডমিশন টেস্ট দিলে কিন্তু একটা প্রকৃত যে স্টুডেন্ট, হ্যাঁ, হ্যাঁ। প্রকৃত স্টুডেন্টের যে মেধা, যেরকম আমরা অ্যাডওয়ার্ডে বা যেখানে পড়াশোনা করছি। তাহলে আমার আপনার কাছে একটা প্রশ্ন হ্যাঁ, বলেন ছেড়ে বলেন দিই। বলেন। শিক্ষা বোর্ড এবং বোর্ড যে ওদের ফলাফলটা দিচ্ছে, এটা কিসের উপর দিচ্ছে? এটা কি এখন মেধা এই যাচাই করে বছর দেয়নি? আমি বলি শোনেন, যদি একটা মায়ের পেটে গর্ভের সন্তান থাকে, সন্তান কি আপনার 10 মাস 10 দিন আগে হয় না পরে হয়? 10 মাসের আগে হয়, পরে আর হয় না। আচ্ছা, আগে হয়, আল্লাহ তাআলার হুকুম না হলে কিন্তু হয় না। হ্যাঁ। তাহলে একটা আপনার কাজ যখন শুরু করবেন, অন্তত পক্ষে কিন্তু 10 মাস 10 দিন আপনাকে সময় দিতে হবে। না, সেটা তো আমি বুঝছি। মাকে সময় দিতে হবে না? হ্যাঁ।
মানে বোর্ড একটা মেধা ডিক্লেয়ার দিয়ে দিচ্ছে। যেহেতু এটা প্রথম এই বছর অবস্থা রেজাল্ট দিচ্ছে, এবার কিন্তু তুলনামূলক প্রতি বছর 95%, 97% রেজাল্ট থাকে পাশের আর, এবার কম কেন? এবার কমে এটা পরীক্ষা, আগে তো পরীক্ষা ছিল অ্যাজ ইউজুয়াল, মানে কিছু ধারাবাহিক না পড়িয়ে plus। না পড়ে প্লাস অথবা অটো পাস। অটো পাস বলবো না, কে, অটো মানে পাস তো দিছে। একটা সাধারণ গ্যারেজ দিয়ে পাস, এবার সেইটা দেয়নি। তাহলে এই সিস্টেমটা ভালো না? না, সিস্টেম তো এটা ভালো, অবশ্যই ভালো। প্রকৃতপক্ষে ছাত্রছাত্রীরা পড়াশোনা করে মেধা হ্যাঁ। বিকাশ করে তাদের এই ফলাফল যে অর্জন এই যে করে। লাস্ট টু দা পয়েন্ট আপনি এখন যেটা কথা বলেন, মেধাবী হতে হলে আপনাকে পড়াশোনা করতেই করতে হবে। হবে, হ্যাঁ, হ্যাঁ। পড়াশোনার কোনো বিকল্প নাই। ইংরেজিতে একটা কথা আছে, ইফ ইউ নো গুড ইংলিশ ইউ ক্যান গেট এ গুড জব। ভালো ইংরেজি জানলে কিন্তু ভালো চাকরি পাওয়া সম্ভব, এটা কিন্তু আসলে বাস্তব। আপনি যদি ভালো ইংরেজি না জানেন, কোথাও কিন্তু আপনি জব পাবেন না আপনি। না, সেটা আমি সর্বোপরি ছেলেমেয়েরা পড়াশোনা করে মেধা অর্জন করুক, এটা হলো বড় কথা। আচ্ছা, আমরা দেখি এখানে একজন ভাই আছে খুব চিন্তিত। আসসালামু আলাইকুম। চিন্তিত ভাইয়ের কাছে আসসালামু আলাইকুম ভাই, আপনাকে খুব মনে হচ্ছে হোপলেস বা মানে মানে কেউ পরীক্ষা দিচ্ছে নাকি? হ্যাঁ দিচ্ছে, কে? মামাতো ভাই। আপনি টেনশনে কেন? টেনশন তাহলে আপনি অ্যাডমিশন টেস্ট সম্পর্কে কিছু বলেন, খুশি না বেজার এরকম প্রসেস হওয়ার কারণে? এদিকে তাকে সমস্যা নেই বলেন, সমস্যা নেই তো। এরকম টেস্ট হলে ভালো না? হ্যাঁ, কিন্তু ধরেন আপনি যখন লেখাপড়া করেছেন, আপনার যারা ভাই বোন লেখাপড়া, তাতে এই সিস্টেম পড়ে নাই, ওর ফর্ম তুলেছে, চান্স পেয়ে গেছে। আমি তো এটা বিষয়ে জানি না। আমি তো আপনি পড়াশোনা করেন কোথায়? আমি 5টা স্টুডেন্ট, হ্যাঁ, বিজ্ঞান ও প্রযুক্তির স্টুডেন্ট। আপনি ডিপ্লোমা কোনো কিছু জানেন না, না একদমই অজ্ঞ। না, আমি গেলে আমার মামাতো পরীক্ষা দেওয়ার জন্য আমি আপনি দেখছিলাম। বিজ্ঞান ও প্রযুক্তিতে ফর্ম তুলে ভর্তি হয়েছেন, অ্যাডমিশন টেস্ট পরীক্ষা দিয়ে ভর্তি হয়েছে, এই সম্পর্কে বলেন। ভর্তি হয়েছি। আপনি অ্যাডমিশন টেস্ট বিজ্ঞান ও প্রযুক্তি রেজাল্টের উপর ডিপেন্ড করে ভর্তি হতো, আর পরীক্ষা ছাড়া যদি ভর্তি, আপনার ভালো কোনটা লাগতো? পরীক্ষা দিয়ে ভর্তি হওয়া ভালো, কারণ এখানে তো একটা সেই সিস্টেমই হচ্ছে। competition থাকে। তাহলে এই সিস্টেম তো এখানেও হচ্ছে। হ্যাঁ, এটাই আপনাকে বোঝাতে যাচ্ছে যে এই সিস্টেমই ভালো না ফর্ম তুলে ভর্তি হওয়া ভালো? পরীক্ষা দিয়ে ভর্তি হওয়া ভালো, কারণ প্রকৃত আপনি একজন একটা মেধা বাংলাদেশের, দেশে তারপরে পরীক্ষা। আমি মনে করি বাংলাদেশের মধ্যে কয়েকটা বিজ্ঞান ও প্রযুক্তির মধ্যে পাবনা একটা অন্যতম, আমাদের পাবনা একটা অন্যতম, যেখানে এমন কিছু সাবজেক্ট আছে অন্যান্য বিজ্ঞান ও প্রযুক্তিতে নাই, আমি যতটুকু জানি। আমার মতে, আমি আগে ধরেন আমি যখন এসএসসি পাস করি, তা আমার এক ভাই ছিল গ্রামের, কোনো মতো পাস করছিল, কিন্তু সেই জায়গায় ভর্তি হয়েছিল। তার কি ভর্তি হওয়া ঠিক এই জায়গা? এই পলিটেকনিক্যালে হ্যাঁ। এখন আমিও তো এখানে ফর্ম তুলেছি, আমারও রেজাল্ট কিন্তু অনেক ভালো আছে, আমি ইচ্ছা করে ভর্তি হয়নি তখন। হ্যাঁ। ডিপ্লোমা পড়বো কে আমি অ্যাডওয়ার্ডে পড়বো, আমি ঢাকা ভার্সিটিতে পড়বো, রাজশাহী পড়বো, আমি একটা ভালো কলেজের টিচার হব, আমি সরকারি আইনজীবী, আমার স্বপ্ন ছিল এরকম, আমি হতে পারি নাই। এখন কি আমার এখন মনে হচ্ছে মানে ডিপ্লোমা পড়াই ভালো ছিল আমার। কি জন্য? এখানে সিভিলে যেখানে হতে হয়, এখানে সিভিলে হচ্ছে জিবে 5 না ছাড়া কাউকে নেয় না। ওইখানে নর্মাল রেজাল্টে পাওয়ার টেকনোলজি বা এনভায়রনমেন্ট এগুলো আসতে পারে, কিন্তু অন্য কেমনি করে বলে যে এখানে কম এসে পাইছে। আচ্ছা, এখন আপনি পড়াশোনা করেন কোথায়? আমি পলিটেকনিক্যালে পড়ি। কোথায়? রানিং স্টুডেন্ট, বগুড়াতে। বগুড়াতে। আমার হ্যাঁ। ভাইস্তিরও বগুড়া সহায়তা আছে। এখন এই তোমার ডিপ্লোমার সময় তুমি কিছু ঢাকার শহরে যে আন্দোলন হচ্ছে, প্রথম কথা হ্যাঁ, যে উনি যে বললো যে কম পয়েন্টে পাইছে, কিন্তু কম পয়েন্টে কোন সাবজেক্ট যে চয়েস দিচ্ছে সেটা তো পাইনি। না। হয়তো এনভায়রনমেন্ট পাবে, হ্যাঁ। লো সাবজেক্ট এনভায়রনমেন্ট, বা না হলে পাওয়ার পাবে, না হলে ফুড পাবে, এগুলো পাবে। এই যে সিভিলে বা যে কোনো পলিটেকনিকে দেখাতে বলেন যে সিভিলে জিপে 5 ছাড়া কেউ আসে নাকি, সেটা দেখাতে বলেন। আচ্ছা, আপনার কাছে আরেকটা প্রশ্ন, যে আপনি ডিপ্লোমার স্টুডেন্ট, আমি ডিপ্লোমা যথেষ্ট অবশ্যই। বুঝি বা যতটুকু জানি, হ্যাঁ, আমার জীবনে খুব ইচ্ছা ছিল আমি এখানে ইলেকট্রিক্যালে এরকম সাবজেক্টে ভর্তি হব, কারণ আমার সরকার কিছু স্বপ্ন ছিল। যখন আমি অনার্স মাস্টার্স করি, আমার স্বপ্ন ছিল ইংলিশের টিচার হবো, আমি হতে পারি নাই, অবশ্যই। আমি অন্য সাবজেক্ট থেকে মাস্টার্স করছি আমি। আচ্ছা, ডিপ্লোমার লাইনে যে ঢাকার শহরে যে আন্দোলন হচ্ছে, বুয়েট রুয়েট কুয়েট সুয়েট যাই আন্দোলন হচ্ছে, বা আপনাদের ডিপ্লোমে, এই আন্দোলন কি আসলে ঠিক নাকি এগুলা করা ঠিক না? বলেন। ভয় নাই? আমার সাথে আপনি ঘুরলে কেউ কিছু বলবেন, আপনি বলেন, সমস্যা নেই, বলেন। আন্দোলনের বিষয়ে কিছু বলতে আছে না, যেহেতু ভাই বললো যে এখানে ডিপ্লোমাতে কম রেজাল্টে চান্স পেয়েছে ওনার সময়, তাহলে চান্স পেয়েছে কোনটাতে? চান্স পেয়েছে লো সাবজেক্টে। কিন্তু এখানে সিভিলে যারা পড়ে তারা কখনো জিপে 5 না ছাড়া কখনো চান্স পায়নি। এটা আমিও জানি যে এখানে ভালো রেজাল্ট, যতই রেজাল্টের মাধ্যমে পরীক্ষা হোক, জিপে 5 গভর্নমেন্টে, অন্তত গভর্নমেন্টে জিপে 5 ছাড়া কেউ চান্স পায় না। সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, এই 3টা সাবজেক্টে এখন যদি আপনাকে ধরেন এই গেটের থেকে বার হওয়ার পর পাবনা টেক্সটাইল ইঞ্জিনিয়ার বিএসসি ভাইরা যদি আপনার কাছে বলে তুই যে ডিপ্লোমায় পড়িস, এইভাবে যদি বলে তুই ডিপ্লোমায় পড়িস, তুই ইঞ্জিনিয়ার বানান কর, এখন আপনি যদি, আমি বলি ঢাকা কিন্তু এইভাবে আন্দোলন হচ্ছে, হ্যাঁ, তা তো অবশ্যই, যে ইঞ্জিনিয়ার বানান কর, ধরে ধরে জবই কর, এই আন্দোলন হচ্ছে না? হ্যাঁ। এখন আপনি বড় ভাইকে সম্মান দেখাবেন না বলবেন যে ভাই আমরা আন্দোলন না করে মিলেমিশে যেটা করে সেটা কোনটা করবেন আপনি?
ওনারাও তো ওই সেমি কাজ করতেছে। সেম কাজ কর, তাহলে আমরা কি এই সারা জীবন খেলে আন্দোলনই করে যাব আমরা নাকি? এখন কাজই যে কোনো কিছু হলে আন্দোলন করতে কেন? হবে, এটা সমাধান- করতেছে। আর আল্লাহ রাসূল বলেছে কি, শোনা জামাতেন শুনে রাখেন, আল্লাহ রাসূল বলেছে পৃথিবী যদি কোনো মানুষ দোষী হয়, অপরাধী হয়, হ্যাঁ, দুইজন মানুষের সামনে নিয়ে আসবেন। কার দোষ আগে শোনেন। যদি বলে দুইজনের দোষ, আল্লাহ রাসূল বলেছে দুইজনকে বুক মিলিয়ে দেন, হাতে সেটা হাত তো আছে। মুসাফা করে দেন। এটা হচ্ছে ইসলামিক বিধান। এখন আমরা ভাই ভাই আন্দোলন না করে আমরা একসাথে থাকাই ভালো নাকি? সেটা তো অবশ্যই। আচ্ছা, তাহলে অ্যাডমিশন টেস্ট আপনার দৃষ্টিকোণে ভালো? আমার দৃষ্টিকোণে ভালো। আচ্ছা, তুমি কি পলিটিক্যাল স্টুডেন্ট? কোথাকার স্টুডেন্ট? আমি অনার্সের ফুলফুল কলেজ। লাইনা, তুমি অনার্সে বুলবুল করতে ডিপ্লোমা করতে না ইচ্ছা নাই, এডওয়ার্ডে চান্স পাও নাই, পরীক্ষা দিই। ওখানে ডাইরেক্ট ভর্তি হয়েছো? না না, এখানে হলো বিভিন্ন কলেজ দেওয়া লাগে। 5টা কলেজ চয়েস দাদা সর্বনিম্ন না না, জেনারেল লাইনে একটা কলেজে চয়েস দিয়ে তারপরে সাবজেক্ট আলাদা। না, অনার্সে ওই ইন্টারমিডিয়েট তো সর্বনিম্ন 5টা চয়েস দেয় এখন বর্তমানে। হ্যাঁ, হ্যাঁ। দেওয়ার পরে 7 দিন পরে যখন রেজাল্ট আউট হয় অ্যাডমিশন টেস্টে, তখন কোন কোন কলেজে চয়েস তখন চলে আসো অটো। এখন তুমি অনার্সেতে একটা কলেজ চয়েস দিতে হয়, তুমি এডওয়ার্ডে দাওনি কেন? আমার এখন পরিস্থিতি আর কি জিপিএ কত ছিল? 3.4। 3.48। তুমি কি এই বছর ভর্তি হয়েছো? অ্যাডমিশন টেস্ট দিয়েছিলে না? অ্যাডমিশন টেস্ট দিয়ে চান্স পাইছো। তাহলে দেখো এই অ্যাডওয়ার্ডে কিন্তু গত বছরও কিন্তু ফর্ম তুলে ভর্তি হওয়া লাগে। তাহলে এবার তুমি দেখো যে পাশেই অ্যাডওয়ার্ড কলেজ, তুমি কিন্তু ভর্তি মাইন্ড করো না, ভর্তি হতে পারো নাই। বুলবুল কলেজ সরকারি কলেজ, তোমার স্বপ্ন ছিল অ্যাডওয়ার্ডে পড়ার, তুমি পারো নাই। কি জন্য? তোমার জিপিএ প্রথম কথা খারাপ, মানে একটু নর্মাল। তুমি যদি অ্যাডমিশন টেস্টে 100 জায়গায় 80টাও কারেক্ট করো, আর একটা ছেলে এ প্লাস, তো 50টা সে কিন্তু তোমার থেকে আগায় যাবে। তাই আগায় যাবে না, কারণ এখানে স্কোরও ক্যারি করেছে এখানে। তো এখানেও তো তাই। তা তোমার দৃষ্টিকোণে কি অ্যাডমিশন টেস্টই ভালো নাকি ওই ফর্ম তুলে পরীক্ষা দেওয়াই ভালো? আমার দৃষ্টিকোণে অ্যাডমিশন দিয়ে পরীক্ষা চান্স পাই আর কি ভালো। ধরো তুমি সরকারি চাকরি পরীক্ষা দিতে কোনো জায়গায় গিয়েছো, তোমার এক মামু ফোন দিয়েছে আমার ভাইকে নিয়ে, আমি ফোন দিয়ে দিলাম আমার ভাইস্তির জন্য, বললাম আমার ভাইস তো অমুক নম্বর রুমে পড়তে ভদ্রকাতে কয় দিয়ে আসেন। আমি বলে দিলাম কয় দিতে বাধ্য এখন, এরকম অনেকে নাই। আছে তাই বলেছি কেন? বাংলাদেশে চলে। আমি কিন্তু ফোন করে পিছনে এসে ভাইস্তির সামনে বলেছি এই কথা, আর পিছনে এসে বলিস আরে একটাও কয় দেন, ও যা পারে তাই লিখবি, ও যা পারে তাই লিখবি, চান্স পাবিলে বাদ বসে থাকবি, এটাই নিয়ম। হ্যাঁ, স্বজন প্রীতি যাতে না হয়। আমরা অনেকে সাক্ষাৎকারে নিছি এবং পাবনা পলিটেকনিক্যালের আজকের এই অ্যাডমিশন টেস্টে আপনারা অবশ্যই আমাকে জানাবেন যে এইভাবে যদি অ্যাডমিশন টেস্ট হয় সারা বাংলাদেশে, আমি মনে করি প্রকৃত মেধাবী এবং সরকারি চাকরির ক্ষেত্রেও এরকমই হওয়ার দরকার। কারণ আমরা অনেকেই সরকারি চাকরি বাকরির জন্য এখনও ছন্ন ছাড়া হয়ে ঘুরে বেড়াচ্ছে এদিকে দিক, কিন্তু কোনো চাকরি বাকরি নেই। এখন ধরেন আমরা ছোটোখাটো একটা জব টপ করি, নুন ডাল ভাত খাই, আল্লাহ তাআলা তো রিজিকে সেইভাবে লিখে রাখছে, হয়তো একটা ভালো সরকারি জব পাই নাই, হয়তো জীবনে আরও আশা আছে এখন সামনের দিনগুলোতে। আপনারা আমাদের পেজটাকে বেশি বেশি ফলো দিবেন, বেশি বেশি শেয়ার করবেন। বড় ভাই একটু আমাকে ধরেন, আমাকে এবার দু একটা কথা বলি, খালি ভিডিও দিলে হবে। যাই হোক, আমি মাহবুবুল আলম, আজকে পলিটেকনিক্যালে ডিপ্লোমার অ্যাডমিশন টেস্টে আমার আপন ভাতিজা বড় ভাইয়ের ছেলে, এখানে ও জেনারেলে পড়বে না, তো আমি ওকে বললাম তাহলে ডিপ্লোমার লাইনে যদি ফর্ম তোলা, টেক্সটাইলেও তোলার দরকার। খুলনা নাটোর টেক্সটাইলে দুটো ফর্ম তোলা হয়েছে ওর, আর এখানে পাবনা, বগুড়া, রাজশাহী আর কুষ্টিয়াতে তুলে দেয়। মানে যার যেখানে এখন অ্যাডমিশন টেস্ট একটা হবে, মানে অপশনটা আপনাকে বুঝতে হবে আগে যে আমি এখানে পরীক্ষা দিলে এখানে কি না, আপনাকে একটা জায়গায় সিলেক্ট করতে হবে কোন কেন্দ্রে আপনি পরীক্ষা দিবেন। আর এই পরীক্ষা দেওয়ার পরে আপনার রেজাল্টের উপর ডিপেন্ড করে আপনার কলেজ ভাগ হয়ে যাবে। তারপরে আপনার ফ্যামিলির থেকে আপনাকে ম্যানেজ করে নিয়ে আপনাকে পড়তে হবে। আর আমরা সবসময় আন্দোলনের বিপক্ষে, আন্দোলন আমরা চাই না। অনেক আন্দোলন করছি, 15 বছর বহুত আন্দোলন করেছি আমরা, 5ই আগস্টেও আন্দোলন করেছি, এখন আর কোনো আন্দোলন করবো না। আমরা সব ভাই ব্রাদার এক হয়ে যাব, মিলেমিশে থাকবো, কোনো মানুষের প্রতি ভেদাভেদ রাখবো না। একটা ইসলামিক যেরকম সম্প্রীতির বন্ধন সৃষ্টি হয়, আমরা এইভাবে থাকবো। এবং যারা ছোট ভাই বোন যাদের সন্তান এখানে পরীক্ষা দিচ্ছে, আমরা সবার জন্য দোয়া করি আল্লাহ তাআলা তাদেরকে যেন সঠিক একটা পথ, ন্যায়ের পথ, ইনসাফের পথ, এবং যেন একটা ভালো কলেজে তাদেরকে পড়াশোনার সুযোগ দেয়। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার একটা কোশ্চেন ছিল আপনার কাছে। জি ভাই বলেন।